তোমাদের সামনে চলে আসলাম নতুন একটি অঙ্ক করানোর জন্য। দেখো বলা আছে দেখাও যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10, এরপরে আছে হোল স্কোয়ার। বলছে এইটা ইকুয়াল টু এইটা দেখাতে হবে। দেখো যে ব্যাপারটা, এই অঙ্কটা অনেক মজার একটা অঙ্ক। বলা আছে যে দেখো 1 2 3 বলা আছে যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমান হচ্ছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টির বর্গ। বলছে এইটা ইকুয়াল টু এইটা প্রমাণ করতে হবে। তার মানে দেখো আমরা সূত্র জানি, সেটা হলো যে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি মানে n সংখ্যক পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 এরপরে হোল স্কোয়ার, মানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব। মানে এটারে বলা হয় প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ইকুয়াল টু সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 এরপরে হোল স্কোয়ার। তাহলে দেখো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব। তাহলে দেখো যে ব্যাপারটা আমরা এখানে n সমান আছে হচ্ছে 10, মানে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমান আমাকে বের করতে হবে। তাহলে n এর স্থলে কিন্তু আমার এখানে n এর স্থলে আছে 10। দেখো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব ছিল, এখানে আছে 10 কিউব। তার মানে আমরা এই সূত্রটা বসাবো। সূত্রে আমার যেখানে যেখানে n আছে সেখানে সেখানে আমরা 10 বসাবো। তার মানে 10 বসাই যদি আমরা, তাহলে কি পাই দেখো n এর স্থলে 10 বসাবো। তার মানে 10 ইন্টু 10 প্লাস 1 ভাগ 2 আর টোটালটার পরে হচ্ছে হোল স্কোয়ার। দেখো আমরা এই সূত্র বসিয়েছি, এই সূত্রে n যেখানে যেখানে ছিল সেখানে সেখানে আমরা 10 বসিয়েছি। তো ব্র্যাকেটে তোমরা সূত্রটা লিখে দিতে পারো, সেটা হলো যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 সূত্রটা লিখে দিতে পারো n কিউব সমান সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ 2 আর টোটালটার পরে হচ্ছে হোল স্কোয়ার। এখন দেখো যে ব্যাপারটা, এটার আমরা ক্যালকুলেশন করব। তাহলে এইটা আর এটা কাটলে আসে হচ্ছে 5। তো আমরা লিখতে পারি, দেখো এটা আর এটা কাটলে 5 আসে। তারপরে 5 ইন্টু 10 আর 1 প্লাস হয় হচ্ছে 11 আর এরপরে আছে স্কোয়ার। তাহলে দেখো 5 ইন্টু 11 তাহলে হয় হচ্ছে 55 এরপরে স্কোয়ার। দেখো এখন 55কে যদি স্কোয়ার করি তাহলে হয় 3025। তার মানে আমরা বাম পক্ষে আমরা পেলাম 3025। এখন লিখবো ডান পক্ষ। দেখো আমরা ডান পক্ষ লিখেছি। এখন দেখো আমরা সূত্র জানি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n, মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ 2। তাহলে দেখো মানে 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল, আমরা এখন n এর স্থলে আমরা 10 লিখবো। দেখো এখানে n আছে, এখানে 10 আছে। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10, n এর স্থলে আছে হচ্ছে 10। তার মানে আমরা সূত্র লিখবো n ইন্টু n প্লাস 1 ভাগ 2। তার মানে আমরা n এর স্থলে লিখবো হচ্ছে 10। তার মানে 10 ইন্টু 10 প্লাস 1 ভাগ 2 আর টোটালটার পরে হোল স্কোয়ার আছে। তার মানে আমরা টোটালটার পরে হোল স্কোয়ার লিখবো। আমরা ব্র্যাকেটে সূত্রটা লিখে দেব 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n সমান সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ 2। আমরা এই সূত্রটা ব্র্যাকেটে লিখে দেবো। দেখো আমরা এখানে 10 পর্যন্ত আছে, মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n সমান সূত্র এটা। আমরা যদি 10 হয় তাহলে আমরা n এর স্থলে শুধু 10 লিখেছি। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। কাটলে হয় হচ্ছে এইটার এটা কাটলে হয় হচ্ছে 5 আর ইন্টু 10 প্লাস 1 সমান হয় হচ্ছে 11 আর এরপরে আছে স্কোয়ার। তাহলে দেখো যে ব্যাপারটা 5 ইন্টু 11 সমান হয় 55 আর এরপরে স্কোয়ার। দেখো 55কে যদি স্কোয়ার করি তাহলে হয় 3025। তাহলে দেখো বাম পক্ষে আমরা পেয়েছি 3025, ডান পক্ষে পেয়েছি 3025। তাহলে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। দেখো যে ব্যাপারটা অঙ্কটা সহজ। বলা আছে এইটা ইকুয়াল টু এইটা দেখাতে হবে।
তো আমরা প্রথমে বাম পক্ষ লিখছি। তো এইটা আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র হচ্ছে এইটা। তো এই সূত্র জানি আমরা, এখানে 10 লেখা আছে n এর স্থলে, তাহলে আমরা n এর স্থলে 10 লিখবো, লিখে ক্যালকুলেশন কর n এর স্থলে আমরা 10 লিখবো, এই সূত্রে n এর স্থলে 10 লিখবো, লিখে ক্যালকুলেশন করলে আমরা 3025 পাই। এবার আবার ডান পক্ষ লিখবো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র আমরা জানি n ইন্টু n প্লাস 1/2। তাহলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়, মানে n এর স্থলে 10 আছে, তার মানে n এর স্থলে আমরা 10 বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা ডান পক্ষে পাই 3025, বাম পক্ষে পেয়েছি 3025, ডান পক্ষে পেয়েছি 3025। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। দেখো যে ব্যাপারটা, অঙ্কটা কিন্তু ইন্টারেস্টিং। তো আজকের পর্বে এখানে শেষ করছি। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের, সবাই ভালো থাকবা।